হ্যালো, আমি মিতা আবার চলে এসেছি মিতা রান্নাঘর। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও তো ভীষণ ভালো আছি। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ স্যুপ আর স্যালাড করেছিলাম। তো সেটা মানে ছাড়ছি এক সপ্তাহ পরে। তো তো যাই হোক, তো আমি এই রেসিপিটা কিভাবে বানাই সেটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো, প্রথমে আমি কি করব। তো প্রথমে আমি ক্যাপসিকামটা কেটেই নেব। তো চলো আমি একটু কথা বলে নিই। শীতকাল মানে হচ্ছে অনেক রকম সবজি, অনেক রকম ভ্যারাইটিস সবজি। হ্যাঁ, কে কারা কারা আমার মতন সবজি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানো। মানে যেটা শীতকালের সবজিটা ওঠে। তো চলো, এখানে আমি বকলিটা একটু আগেই আমি একটু রেডি করে দিয়েছিলাম। তো একটু মানে যেটা জীবাণুটা বেরিয়ে যাবে, তো যার জন্য আমি জলে একটু ভাপিয়ে নেব নুন দিয়ে, যাতে জীবাণুটা বেরিয়ে যায়। তো এখানে অল্প করে আমি গাজরটা কেটে নেব। তো এখানে কুচিয়ে দিই। তো বাড়িতে দুটো জিনিস ছিল না, যে মাশরুম আর বেবিকর্ন। ঠিক আছে, তোমরা চাইলে তোমরা দিয়ে দেবে যখন করবে, তোমরা বেবিকর্ন হোক বা মাশরুম দিয়ে দিতে পারো। আর পেঁয়াজটা আমি কুচিয়ে নিলাম, রসুনটাও কুচিয়ে নিলাম। দেখো, আমি এটা আমার রেসিপি, যেটা আমি তৈরি করেছি। তো তোমরা কিভাবে স্যুপ আর স্যালাড কিভাবে করো, তো অবশ্যই শেয়ার করো, অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। তো এখানে কড়াইতে দেখতেই পাচ্ছ আমি বাটার দিয়ে দিলাম। তারপরে আমি অনেকে অলিভ অয়েল দেয়, ঠিক আছে। তো আমার বাড়িতে ছিল না অলিভ অয়েল, তাই আমি বাটার দিলাম। তো এখানে বাটারের মধ্যে আমি রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, তারপর হালকা করে লবঙ্গ দিলাম। তো হাতে সময় ছিল না, যার জন্য সব একসাথে আমি সবজি দিয়ে দিলাম। তো একটু ভালো করে ফ্রাই করে নেবো। হালকা যখন বয়েল হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে, তখন একটু মশলা দিয়ে দেবো। যেমন গোলমরিচ গুঁড়ো আর অরিগ্যানো হচ্ছে অপশনাল। তোমরা চাইলে দিতে পারো, আর না চাইলে দিতে পারো। কারণ আমার খুব ভালো লাগে অরিগ্যানো, যার জন্য আমি দিয়েছিলাম। তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছিলাম। তো এবার একটুখানি ঢেকে একটু ভালো করে সেদ্ধ করে নেবো, ভালো করে ফ্রাই করে নেবো, নাহলে কাঁচা কাঁচা লাগবে। একটু কাঁচা কাঁচা খেতে হয়। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি মায়ের জন্য স্যুপের জন্য তুলে নিলাম। তারপরে এটা রইলো আমার। তো এখানে আমি একটু স্যুপের জন্য পেস্ট করে নেব। দেখো, জল না দিলে স্যুপ কী করে হবে। তো চলো, এখানে একটু কড়াইটা লেগে গেছে, সেটা ইগনোর করো, ঠিক আছে। তারপরে এখানে আমি স্যুপের জন্য আমি রেডি করে দিয়েছি। তো আগের থেকে অনেকটা বাটার ছিল, তো যার জন্য বাটার দিই না। তো দেখো আমার ফুল রেডি ফাইনাল লুক, দেখো স্যালাড আর স্যুপ। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর লাইক করতে ভুলো না কিন্তু, আর শেয়ার করতেও ভুলো না। নেক্সট ভিডিওর জন্য ততক্ষণ অপেক্ষা থাকো। টাটা।